সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি 1 কাপ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অয়েলটা আটার সঙ্গে ভালো করে মিক্স করিয়েছি। দেখেন মুঠো করলে বোঝা যাবে মিক্স হয়েছে কিনা। এখন আমি এখানে রুম টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি। পানি অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি স্লিপ্লেক্স দিচ্ছি 1 টিস্পুনের মতো। 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। এখন আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন আলুগুলো সব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আলু পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে ভালো করে আবার একটু মতে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। এই রমজানে ইফতারে কিন্তু এরকম নতুন নতুন নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। ডোটাকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। দেখেন আমি এখন এই পোল পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলা কিন্তু খেতে অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন আমি একটা পিঠা কিভাবে তৈরি করে নিচ্ছি, এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। ইফতারের সময় কিন্তু এইরকম করে তৈরি করে নিতে পারেন। আলু দিয়ে আমরা তো আলুর চপ তৈরি করে থাকি, এভাবে কিন্তু পিঠাটা তৈরি করে খাওয়া যায়। দেখেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আলুর পুর ভরা। এই পিঠাটি খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন পিঠাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে এই আলুর পুর ভরা পিঠাটা। দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই রমজানে। দেখেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠাটার উপরটা কিন্তু হালকা ক্রিপসি, ভিতরে কিন্তু একদম নরম। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আলুর পুর ভরা পিঠাগুলা। দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।